সরকারি একজন কর্মকর্তার স্ত্রী 8টা কুকুরের বাচ্চাকে বস্তাবন্দি করে এই মহিলাটা পুকুরের মধ্যে ফেলায় দিয়েছে। আচ্ছা বলেন তো এই কুকুরের বাচ্চাগুলোর কি অপরাধ ছিল? একটা কুকুরের সাথে এই আচরণ যারা করে এরা কি মানুষের কাতারে পড়ে? কথা বলেন না কেন? 8টা কুকুরের বাচ্চাকে নির্মম ভাবে পুকুরে ফেলায় দিয়েছে। আরেকজন মানুষ তার বিরুদ্ধে মামলা করছে। এখন প্রশাসন অভিযান চালায় সেই মহিলাকে গ্রেফতার করছে। কুকুরকে মারার অপরাধে মানুষ গ্রেফতার। তাহলে বলেন তো বাজার, এই কুকুরকে আপনি মারলেন, কুকুরের ছানা কুকুরের বাচ্চাগুলোকে আপনি মারলেন, আপনার বিবেকে কি একটু বাঁধলো না? আমি আশরাফুল মাখলুকাত, আমি কেন এই কুকুরের ছানাগুলোকে কুকুরের বাচ্চাগুলোকে কেন আমি বস্তাবন্দি করে পুকুরে ফেলায় হত্যা করব? আমি কেন? এগুলো পেপো করে, ভ্যান ভন করে বা একটু ডিস্টার্ব করে, আপনি বাড়ির গেটটা লাগায় দিয়ে রাখেন। কোনো সমস্যা করলে এগুলোর সমাধানের অনেক রাস্তা আছে, তাই বলে আপনি মেরে ফেলে দেবেন, এটা তো ঠিক না। একটা প্রাণীর সাথেও ভালো আচরণ করতে হবে, কারণ আমরা আশরাফুল মাখলুকাত। কথা বলে ঠিক কি না? কিন্তু ওই জন্য তো বললাম, মানুষের পেট থেকে জন্ম নিলে এটা মানুষের বাচ্চা হয় না, তাকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কথা বলে ঠিক কি না? কারণ মানুষের পেট থেকে জন্ম নিয়েও অনেকে জঙ্গলি জানোয়ার তার চাইতেও নিকৃষ্ট হয়। কথা বলে ঠিক কি না? এই মহিলা সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে, 8টা কুকুরের বাচ্চাকে হত্যা করার অপরাধী। তাকে কি করা হলো? থানায় গ্রেফতার করা হয়েছে, এখন জেল হাজতে হয়তো বা পাঠাবে। তো চিন্তা করেন, মানুষ কুকুরকে মারার অপরাধে এখন জেলখানা। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার রানী সংকেল থানার অন্তর্গত উত্তরগাঁও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে 7ম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হানিফ আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, জননেতা জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন। চিল্লা বলুন আমিন। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম বিপ্লবী। বয়স কম, আলোচনায় আছে দম। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করি আল্লাহর দেয়া জবান দ্বারা 2টা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি বলে যাবারা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। দেখছেন এক ঝাড়ি হাত তুলে ফেলে দিছে, ও ভুলে হয়ে গেছে। সব জায়গায় তালি তালি মিলালে বিপদ আছে না? না, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। কথা বলে ঠিক না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলা হতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবা। অনেকে বলতো হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি ইমানদার না মাজলুম অসহায় মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য আসি, আমাদেরকে বলা হয় হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি, তো এই জন্য আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলা? ঠাকুরগাঁও। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে ঠাকুরগাঁও এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে ঠাকুরগাঁও এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশদ, আনবিকে, ফুরপুরা, হাটাজার ওলামায়ে জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশুসমাজ, বিপ্লবতারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হেফাজত, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। কয়েকদিন আগে একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবন ছেড়ে দিল, যার নাম হলো জনাব তারেক। অনেকে কয় আম তারেক, যাই হোক ওনার নাম হলো জনাব তারেক, আর দলের নাম হলো আম জনতার পার্টি। দলের নিবন্ধনের জন্য অনশনে বসছিল না? ভুলে গেছেন আপনারা? এত তাড়াতাড়ি স্মৃতিশক্তি ভুলে যায় সব। এরপরে জুলাই যারা নেতৃত্ব দিল সামনে থেকে, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা একটা দল খুঁজছে। ওরা চিন্তা করলো এত নেতৃত্ব দিলাম, সামনে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া দরকার। এই জন্য ওরা সুযোগ বুঝে একটা দল খুলে বসে গেছে, নাম দিয়েছে এনসিপি।
এদের মার্কা হলো শাপলার কলি। ওরা বলতেছে একদিন এই কলি ফুল হয়ে ফুটবে। এত দলীয় লোক জেনে আমি কি বোকা দলীয় আলোচনা করব? কথা কয় না। এই দিক থেকে যদি একটা দল হলো গুদা মারে, ওই দিক থেকে আর একটা দল হলো থানায় টেলিফোন করে। আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে সব ফেলাই দিয়েছে। পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব, গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা। বলে না, ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটা আছে, ঠাকুরগাঁয়ের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভেতরে ট্যাবলেট ঢুকাইয়া ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে। বাবা তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে থেকে কর্ণের প্রসার থেকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে দেখান, তুই হাত তুলে দেখান, তুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তিটা, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে আজকে ওনারা চাচ্ছিলেন যে একটু ভালো করে একটু কিছু কথা বলবেন, যাতে মানুষের হেদায়েতের উদ্দেশ্যে হয়, মানুষের জীবনে কিছুটা পরিবর্তন আসে। তো সব দিক চিন্তা ভাবনা করে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। একজন জ্ঞানী ব্যক্তি, না ছিলেন নবী, না ছিলেন রাসূল, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, জমিনের একজন সাধারণ বান্দা। সেই বান্দার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে
যে আল্লাহ তাআলা তার সেই বান্দার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে তাকে স্মরণীয় করে রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই লোকমানে হাকিম কেমন ব্যক্তি ছিলেন আর তিনি কি এমন কথা বলেছেন যেই কথাগুলো আরশের মালিক আল্লাহর ভালো লাগছে। তাহলে কথাগুলো কি ভালো বলছে না খারাপ বলছে? সাধারণ কথা না অসাধারণ কথা? দামি কথা না? তো একটু শোনার দরকার আছে না? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আদর্শ বাবা হতে চান? উত্তর দেয়া লাগবে। জি হ্যাঁ, চাই। আপনারা কি আদর্শ বাবা হতে চান? আপনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে আর আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, আজকের আলোচনার মাধ্যমে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। এটা পারিবারিক একটি আলোচনা, আপনার জীবন ঘনিষ্ঠ আলোচনা, একেবারে আপনার ঘরের কিছু কথা হবে আজকে। কথা বুঝাইতে পারলাম? যে আলোচনাগুলো পিতা হিসেবে আপনার জানা দরকার, যে আপনি কিভাবে আদর্শ পিতা হবেন আর সন্তানকে কিভাবে আদর্শ মানুষ বানাবেন, এই আলোচনাগুলো আমাদের জানা দরকার। মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কথা বলেন? এই যে পাবনার আমার ভাইরা, এই জন্য আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় উপস্থাপন করতে চাই, আলোচনার প্রেক্ষাপটে আমরা কিভাবে আদর্শ পিতা হব, কিভাবে ভালো মানুষ হব, কিভাবে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবো, আলোচনাগুলো আমাদের জানা দরকার। চোখের সামনে সবাইকে মানুষের মতো দেখতে লাগে, কিন্তু আসলে সবাই মানুষ না। কিছু কিছু মানুষের ভিতরে জানোয়ার পশুর আচরণ আছে না? পশুই কেবল আর একটা পশুর সাথে নির্মম ব্যবহার করতে পারে। যেই মহিলা কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করেছে, কেন হত্যা করলো, কি বা হত্যা করেছে, কেনই বা তাকে এইভাবে কুকুরের বাচ্চাগুলোকে নির্মম ভাবে হত্যা করার কারণে আজকে আশরাফুল মাখলুকাত গ্রেফতার। এটা মুসলমানদের জন্য দুঃখের একটা বিষয়, কষ্টের বিষয়, যাতনার বিষয়, চিন্তার একটা বিষয়। আমরা মানুষ হয়েছি, চাকরিজীবী হয়েছি, সম্পদওয়ালা হয়েছি, টাকাওয়ালা হয়েছি, কিন্তু আমাদের ভিতরের মানুষটাকে প্রকৃত মানুষ আমরা বানাইতে পারি নাই। মানুষের সাথে কি আচরণ করা লাগবে, আল্লাহর সৃষ্টির প্রাণীর সাথে কি আচরণ করা লাগবে, অনেক সময় আমরা মানুষ হইয়া এগুলো ভুলে যাই। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম বাজার, একটা বিড়ালকে একটা লোহার খাঁচার ভিতরে বন্দি রেখে ওই খাঁচার নিচে আগুন লাগিয়ে দিয়েছে। বিড়ালটা তো চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, ম্যাও ম্যাও করতেছে, নিঠুর মানুষগুলো ভিডিও করতেছে, আর আগুনের মধ্যে বিড়ালটা ছটফট করতে 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 এক সময় পুড়েই গেল। তাহলে চিন্তা করেন বাজান, যেই সন্তান, যেই মানুষ একটা বিড়ালকে এইভাবে লোহার খাঁচাতে বন্দি রেখে আগুন লাগায়া যন্ত্রণা দিতে দিতে হত্যা করতে পারে, এরা কখনো মানুষ হতে পারে না, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যেই মহিলা কুকুরের বাচ্চাগুলোকে বস্তাবন্দি করে পুকুরে ফেলায় দিয়েছে, এটা মানুষের কাজ হতে পারে না, উনি মানসিক ভারসাম্যহীন পাগল। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষ করতে পারে না। এজন্য আজকে মানুষ হব কিভাবে, সেই আলোচনা আমি আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। একটু জানার দরকার আছে না? চলুন, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সব একটু জবান ছেড়ে মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর একটু জোরে কোন?
আল্লাহ নামে কাজ শুরু করার দরকার আছে না? যে কোনো কাজের শুরুতে আল্লাহকে স্মরণ করবেন, তাহলে ওই কাজের ভিতরে বারাকা দিবেন কে? কল্যাণ দেবেন কে? আমরা সব সময় আল্লাহ রহমতের ভিখারি, আল্লাহর দয়ার ভিখারি। কথা বলেন, আমরা আল্লাহ রহমতের কাঙ্গাল। আল্লাহ আমাদেরকে সব সময় আমাদের মালিককে স্মরণ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এরপরে আল্লাহ ডেকে বলেন, যারা কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, সে তার নিজের জন্য আদায় করে। আর যারা কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি সিদ্ধান্ত নেয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে না, এতে আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ তাকে জ্ঞানী বানিয়েছিলেন এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, রাখাল। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই রাখালের সম্মান আল্লাহ দিয়েছে কোথায়? চিন্তা করেন, মানুষের বাড়িতে যে ছাগল চড়াইতো, ছাগল চড়াইতে গিয়া মাঠের মধ্যে বসে কিছু কথা শুরু করে দিত, আলোচনা শুরু করতো, ওয়াজ করা শুরু করতো। মানুষ 2-4 জন আস্তে 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 শত শত হাজার হাজার মানুষ তার বয়ান শোনার জন্য বসে যেত। আল্লাহু আকবার বলেন। তিনি চমৎকার কিছু উপদেশ দিতেন। এই লোকমানে হাকিম চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আরশের মালিক আল্লাহর কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন লোকমানে হাকিম। শুধু তাই নয়, ঠোঁটগুলো ছিল মোটা মোটা। উনি চেহারাটা খুব বেশি ভালো ছিল না, কিন্তু চেহারা ভালো না হোক, কালো মানুষ ছিলেন, সব ঠিক আছে বুঝলেন। কিন্তু বলেন তো, এই কালো মানুষটার দাম বাড়াইছেন কি? তার মানে চেহারা দিয়ে আল্লাহর কাছে যাচাই বাছাই হয় না। কথা বলেন, অনেক কালো মানুষ আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায় শুধুমাত্র তার আচরণের কারণে, আমলের কারণে, আখলাকের কারণে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমানে হাকিমের কাহিনী বা ঘটনা, ইতিহাস যদি বলতে চাই অনেক লম্বা সময় লাগবে। সংক্ষিপ্ত কথা যে কথা আমি বলতে চাই, লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন। আর লোকমানে হাকিম ইলম আর জ্ঞান পাওয়ার পরে প্রশংসা আদায় করেছিলেন কার? এতে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য প্রশংসা আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহর লাভ, আমাদের লাভ। প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের লাভ। আর প্রশংসা আদায় না করলে কার লস? আমাদের লস। তার মানে আপনি প্রশংসা আদায় করলে আপনি লাভবান, আপনি প্রশংসা আদায় না করলে আপনি লসের মধ্যে পড়ে যাবেন। লাভ লজ্জা সব বান্দা। কথা বলা, লাভ লজ্জা সব কার? বান্দা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এটা হলো এখন প্রশ্ন। কেন শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন, এত নিয়ামত আপনাকে দান করেছেন, আপনার পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? চাচা, ওটা বসা করা যাবে না। 12:30টার আগে
কথা কন, ওটা ভাষা করলে পরিবেশটা কিন্তু খারাপ লাগে, বেশি যদি খারাপ লাগে দোয়া করে দেব। লেখেন তাফসিরুল কোরআন মাহফিল, আবার তাফসির শুনতে গেলে এত কষ্ট কেন? কি ভাটিয়ে গান শুরু করবো? হ্যাঁ, দুই এক লাইন গাইলে তো কবেন হুজুর খালি গান গায়। হ্যাঁ, কোরআনের তাফসির বাদ জাগে গানই গায় নাকি কন? বোঝেন নাই? আমার প্রত্যেকটা আয়াত আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন মজা লাগবে, কিন্তু আপনি যদি মনোযোগ না দেন আপনার কাছে ভালো লাগবে না। কথা আমি বলবো না, কথা আমার আল্লাহ বলেছেন, আমি শুধু সুর তুলে শোনায় দেব। বাঁশিওয়ালা মালিক আল্লাহ কে, আর আমি খালি সুর তুলবো, সুর অ্যাডভাইস করে আপনাকে একটু শোনাবো। এই যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এরপরে আল্লাহ বলতেছেন ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কথা কন, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বলেন। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আমাদের প্রশংসার জন্য আমি আল্লাহ দিন থেকে থাকে না, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের অনুবাদ। কথাকে বুঝাইতে পারলাম? এখন এটাকে বুঝাইতে হলে অনেক কথা আপনাদেরকে বলতে হবে, সেই দিকে খেয়াল করেন আর আমার দিকে তাকান, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত ভাইয়েরা আমার, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দান করেছেন বাজান। মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, টাকার বান্ডিল নিয়ে আসছিলেন। কথা বলা লাগবে কিন্তু ভাই, আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আর একটু অপেক্ষা করেন, লাফাচ্ছেন কেন? কখন কোন কথা আসবে আপনি টের পাবেন না, খালি অপেক্ষা করেন। মনের মধ্যে অনেক দুঃখ জমে আছে, 16 বছরের কাজ আদায় করবে, খালি একটু অপেক্ষা করেন। আমরা আগে মূল হকটা আদায় করি। লিল্লাহি তাকবীর। কি মনে করছেন হুজুর একেবারে ভালো হয়ে গেছে? হ্যাঁ, আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারি না। একটু অপেক্ষা করেন, সব হবে। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি। কথা বলেন। খালি শুরু করি, আয়াতগুলো আগে বোঝেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে মায়ের পেট থেকে আসার সময় আপনি টাকার বান্ডিল নিয়ে আসেন নাই, জায়গা জমির দলিল নিয়ে আসেন নাই। আজকে লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংকে কে দিয়েছেন? কোটি কোটি টাকার মালিক আপনি কে দিয়েছেন? আপনি উলঙ্গ হয়ে দুনিয়ার জমিনে আসছেন, দেহের ভিতরে এত সুন্দর সুন্দর জামা পরে আছেন, কে দিয়েছেন? এই যে কথা বলতেছেন, ভাষা কে দিয়েছেন? এই যে হাত নাড়তেছেন, কে দিয়েছেন? এই পৃথিবীর জমিনে কত মানুষ আছে যার দুইটা হাত অচল, দুইটা পা অচল, আছে না নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এক সময় পায়ে 2 জোড়া জুতা নাই, পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা জমিনের মধ্যে বসে আছে যার দুইটা পা নাই। সেজদায় লুটিয়ে পড়লেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পাই নাই, তার চাইতে তো আমারে ভালো রাখছো, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? আপনি কি সুন্দর কথা বলতে পারেন। এই পৃথিবীতে কত মানুষ আছে যার পা থেকে মাথা পর্যন্ত সব ঠিক আছে, শুধু কথা বলতে পারে না। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে তাকায় দেখেন কত মানুষ কত ধরনের আছে বাজার। কান আছে শুনতে পারে না, বয়রা বলেন, হাত আছে চলতে পারে না, লুলা বলেন,
পা আছে চলতে পারে না, ল্যাংড়া বলেন, কথা বলেন, চোখ আছে দেখতে পারে না, অন্ধ বলতেছে। আহারে কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেলাম, মাহফিল কমিটি আমাদের খাইতে দিয়েছে, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নেই। হুজুর আমার যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না, বড় হওয়ার পরে মা বাবা বিয়ে করাইছে, বউটা দেখতে কেমন ফর্সা না কালো আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না। চুয়াডাঙ্গা জেলা একবার ওয়াজ করতে গেলাম বাজার, লোকটা অন্ধ, কিন্তু একটা দুইটা না 13টা সন্তানের বাপ, অন্ধ কিন্তু দেখছেন জায়গা মতো ঠিকই। আর আপনি চোখে দেখে একটা ছেলে, একটা ছেলে, তাও তো একমাত্র ছেলে আছে না না, আর অন্ধ চোখে দেখে না কয়টা, 13টা। চিন্তা করেন বাজার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। দেখে বলে হুজুর আল্লাহ ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না। ও হুজুর আল্লাহ আমারে কেমনে বানাইছে, আমি ফর্সা না কালা আমি তাও তো জানি না। আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই হুজুর। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা চোখের আলো ফেরায় দেবে, ওই দিন যেন চোখের আলো ফিরে পাওয়ার পরে আমি সর্বপ্রথম আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায়, যে আল্লাহ দুনিয়াতে চোখের আলো দেয় নাই, মন খারাপ করি নাই, যেদিন আল্লাহ চোখের আলো ফেরায় দেবে কিয়ামতের ময়দানে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আর আপনি চোখে দেখেন কত অন্ধ মানুষ কোরআনের হাফেজ, হ্যাঁ, আর আপনি চোখে দেখেও কোরআন পড়তে পারেন না। কথা বলেন, আল্লাহর এত নিয়ামত চোখে দেখতেছেন, শুকরিয়া আদায় করেন না। কথা বলেন ভাই, আমার ভাইরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না ভাই, কেন কেন? কত মানুষ রেল স্টেশনে ঘুমায় মাথার তলে ইট দিয়ে, হ্যাঁ, ওই লোকটার সাথে আপনি ভালো নাই। আপনার টিনের বেড়ালা হোক আর মাটির ঘর হোক, আল্লাহ দিছে তো, একটা খাট আছে, একটা বালিশ আছে, কি আরামে ঘুমাইতে পারতেছেন। আর কত মানুষ ফুটপাতে রেল স্টেশনে ঘুমায়, কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায় ঘুমায়, তার চাইতে আল্লাহ ভালো রাখে নাই। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিকশা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এটাই অনেক বড় শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ এই মুহূর্তে হাসপাতালে বেডে শুয়ে কাতরাইতেছেন, ঘরের বিছানায় কাতরাইতেছেন, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই, পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসছেন। কথা বলেন, এটা কার নিয়ামত? যখন মানুষ অসুস্থ হয় তখন টের পায় যে সুস্থতা আল্লাহর কত বড় দামি নিয়ামত। যখন অসুস্থ হয় ওঠে বসে আর কোঁতে আর কয় আল্লাহ আল্লাহ এইবারের মতো বাঁচা আল্লাহ, আল্লাহ আর পারি না আল্লাহ, আল্লাহ এই মরণের রোগ আমার হয়েছে আল্লাহ, আল্লাহ তুই খালি কোতে 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 আর আল্লাহ ডাকে। আর যখন আল্লাহ একটু দয়া করে সুস্থতার নিয়ামত দান করে, সুস্থ হয়ে এমন ভাবসাব নিয়ে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন কোন রোগ তার স্পর্শই করেনি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, বাজার ঘর আছে, বাড়ি আছে, স্ত্রী আছে, সন্তান আছে। আরে ভাই নাইটা কি? আপনি রানী শঙ্কল বাজার একটা দোকান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ এখানে দোকান দেওয়ার জন্য ধ্যানে জ্ঞানে চিন্তা করে, কিন্তু সফল হতে পারে? আপনি বিদেশে যান, প্রবাসী, আলহামদুলিল্লাহ কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। অতএব নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন। আল্লাহ যা দিয়েছে, যতটুকু দিয়েছেন ততটুকু প্রশংসা আদায় করতে হবে। কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে নাশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা। চিৎকারে মেরে বলুন নাউযুবিল্লাহ। কেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? মুসা আলাইহিস সালামের এক উম্মত ডেকে বলে, পয়গম্বর আল্লাহ এত সম্পদ দিয়েছে,
একটু আল্লাহর কাছে বলবেন যাতে আমার সম্পদ একটু কমে যায়। পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ কি আমল করলে সম্পদ কমে যাবে, আমার এক উম্মত জানতে চায়। আল্লাহ বলে, তোমার উম্মতকে জানায় দাও সেজন্য কম কম আমার প্রশংসা আদায় করে। এইবার উম্মতের সাথে পয়গম্বর দেখা হয়ে গেল। উম্মতটিকে বলে, পয়গম্বর আল্লাহ কি এমন আমলের কথা বলেছে যে আমলটা করলে আমার সম্পদ কমে যাবে? নবী মুসা ডেকে বলে, আমার উম্মত রে, আল্লাহ তাআলা বলেছেন যদি আল্লাহ তাআলার শুকরিয়া কম কম আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ কমায় দিবে। উম্মত ডেকে বলে, পয়গম্বর আপনি আল্লাহর এত বড় পয়গম্বর হয়া এই কথা কেমনে বললেন যে আল্লাহ আমাকে এত ভালো রেখেছে, এত নিয়ামত দিয়েছে, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসার ওই উম্মত যখন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করলো, আগের চাইতে তার সম্পদকে আল্লাহ দ্বিগুণ বানায় দিল। বলুন সুবহানাল্লাহ। কিশোরগঞ্জে গেলাম বাজান, একটা লোক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হাওয়াই মিঠা বিক্রি করত। ওই লোকটা আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর এক সময় দুঃখের দিন যাইতো, আরে ভালো মতো খাবার খাইতে পারতাম না, একদিন খায় 3 দিন না খায় থাকতাম, এমন একটা অবস্থা ছিল হুজুর। গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম। আজকে আল্লাহ তাআলা আমাকে 150 বিঘা জমির মালিক বানায় দিয়েছে, আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি। চিন্তা করেন বাজার, এক সময় আপনার পকেটে 5টা টাকাও ছিল না, আজকে আপনি 5 কোটি টাকার মালিক, 5 লক্ষ টাকার মালিক। কে বানাইছে? কে? তার মানে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এজন্য চলতে ফিরতে সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? আমার ভাইয়েরা, যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন তত বেশি আপনার লাভ। কথা বলে যে আল্লাহ হাসপাতালে না রেখে, বিছানায় ফেলায় না রেখে, অন্ধ কানা ল্যাংড়া লুলা না বানাইয়া এত সুন্দর যে আপনাকে বানাইছে, একটু শুকরিয়া আদায় করা দরকার আছে না? খালি উপর দিকে তাকাবেন না, তাকাবেন আপনার চাইতে যে নিম্ন স্থলে আছে, আপনার চাইতে যে নিম্ন শ্রেণীতে বসবাস করে, ওই 10 তলার দিকে তাকাইলে সমাধান হবে না। রাস্তার ভিক্ষুকের দিকে তাকাবেন আর চিন্তা করবেন, আল্লাহ চাইলে এই ভিক্ষার থালা আপনাকেও ধরায় দিতে পারে। কথা বলেন। ফুটপাতে মানুষ শুয়ে আছে, দেখবেন আর বলবেন বলা যায় না, ফুটপাতে শুয়ে থাকা মানুষ একদিন আল্লাহ আমারেও বানাইতে পারতো, কিন্তু আল্লাহ ফুটপাতে না শোয়ে রেখে ঘরে শোয়ে রাখছে। কেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে নারী যেরকম আছে, পুরুষ যেরকম আছে, আবার আল্লাহ চাইলে আপনাকে আমাকে পুরুষ না বানায়া হিজড়াও বানাইতে পারতো। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? কি কারণে? যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ, এত খাবার খাইতেছেন, এত আরামে এসে ঘুরতেছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমরা কি পারবো আজ থেকে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে? সুখে থাকি আর দুঃখে থাকি। কত হাজি আছে, হজ করে আসছে, তাও যদি জিজ্ঞাসা চাচা মিয়া কেমন আছেন, এই গরিবের থাকা না থাকা, আমাদের দিন কোনো মতে যাচ্ছে, আছে হুজুর কোনো মতে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। মানে সে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু 7 মাথা 14 মাথা রানী শঙ্কর ঠাকুরগাঁও পীরগঞ্জ ঘুরে আসে। কথা কন। একজন মুমিনের জবাব এরকম হতে পারে না। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি গরিব না বড় লোক না ছোট না ধনী, ওই গরিব কি প্রশ্ন করছে? আমার এক জাগিরদার ছিল, আমি যদি ফোন দিয়ে বলতাম বাবাজি কেমন আছে, আলহামদুলিল্লাহ। বাবা কোনো সমস্যা আছে? কয় সমস্যা থাকলে তোমারে বলবো কেন, সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন তিনি। কথা বলেন। এ বাজান, আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, যত সমস্যা আছে মনের ভিতরে রেখে দেন। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আপনার প্রথম জবাব আলহামদুলিল্লাহ। হাজারো সমস্যার ভিতরে আপনার যে আল্লাহ ভালো রাখছে, কথাকে বোঝা গেল? তাহলে সব সময় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? ডাইরেক্ট জবাব আলহামদুলিল্লাহ। দেখবেন এই প্রশংসা আপনাকে কই নিয়ে যায় আপনি টের পাবেন না। পারবো তো? হাজী সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনো কথা নাই না বাবা, গরিবের থাকা না থাকা হাসি কোন কে 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 আপনার এই নাটক দেখতে চাচ্ছে? কে? নাটক না করে ক্লিয়ার বলেন আলহামদুলিল্লাহ। সমস্যা থাকবে, বউ অসুস্থ, হ্যাঁ সিজার চলতেছে, চলুন। কি সমস্যা? আপনার সমস্যাটা কি বলার দরকার নাই রে ভাই। কথা কয় না, কথা কয় না। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, হাসপাতালে থাকি আর বাড়িতে থাকি, যে অবস্থায় থাকি সব সময় প্রশংসা হবে কার? জোরে বলেন।
পারবো তো ইনশাআল্লাহ। আপনার অবস্থানে থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাই আমি রিকশা চালাই, ভ্যান চালাই, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। কি বলেন? বেশি আকাঙ্ক্ষা করবেন না, বেশি আকাঙ্ক্ষা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, বেশি লোভ লালসা আপনাকে দুনিয়ামুখী বানায় দিবে। কথা কোন ঠিক কি না? জীবনে আফসোস করবেন না, হতাশাগ্রস্ত হবেন না, খুব বেশি আকাঙ্ক্ষা, খুব বেশি আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখবেন না। আল্লাহ যতটুকু দিয়েছেন, যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন না, তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন। শুধু ময়দানের বক্তা হলে হবে না, ঘরেও বক্তা হওয়ার দরকার আছে না নাই? আমি ময়দানে ওয়াজ করলাম, কি তোমার বিবি পর্দা করে না, ছেলে মেয়ে নামাজ কালাম পড়ে না, আমার এই ওয়াজের 4 পয়সা দাম নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য লোকমানে হাকিম এমন বক্তা ছিল বাজান, মাঠে ময়দানে ওয়াজ করতেন এবং তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কি ওয়াজ করতেছেন আল্লাহ সেইটা জানায় দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরিকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে আদর করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে আদর করে ডাকবেন, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা, কোথায় আমার ছেলে আব্দুল্লাহ, কোথায় আমার আব্দুর রহমান, কোথায় আমার কলিজার টুকরা ছেলেটা, কোথায়? আদর করে ডাকবেন। কথা বলে ঠিক কি না? কিন্তু আপনি সন্তানের নাম রাখছেন বল্টু। হ্যাঁ, এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? শুনছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন, শুনছেন? হ্যাঁ, কি নাম রাখছেন? বাবা হিসেবে আপনার দায়িত্বটা কি জানেন? বলেন, আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পাবে বলেন তো দেখি? বলেন কয়টা হক পাবে? বলতে পারবেন? পারবেন না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? 12টি হক। প্রথম হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, নাকি কয়? হ্যাঁ, ফেসবুকে ছবি ছেড়ে দেখায় বাবা হইলাম। ওই সন্তানের আবার চাচা মামা থাকলে ওরা আবার ফেসবুকে পোস্ট করে কয় মামা হইলাম, চাচু হইলাম। কথা কন না কে? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, এরও যদি একটা ফেসবুক আইডি থাকে, ও অবস্থায় হাসপাতালের বেডে থাকা সেলফি একটা তুলে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কন, কথা কন। সেলফি তোলা ঠেলায় 3 দিন পরে মনে হয় ও আজান তো দেওয়া হয়নি। কি কন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম দায়িত্ব আপনার সন্তানের কানে আজান দেওয়া। কথা বলে ঠিক কিনা? কি দায়িত্ব? আজান দেওয়া। কথা কি বোঝা গেল? রাগ করতেছেন আপনারা? শুকরিয়া তো বেশি বেশি আদায় করবেনই। 1 নাম্বার হলো কানের মধ্যে আজান দিবেন। এরপরে দায়িত্ব 2 নাম্বার হলো তাহনিক করা। মিষ্টি দ্রব্য কোনো কিছু আলেমের কাছে অথবা মুরব্বীদের কাছে নিয়ে গেলেন, ওনারা জিহ্বা দিয়ে একটু খেয়ে সন্তানের জিহ্বার মধ্যে লাগায় দিবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা। 7 দিনের মধ্যে আকিকা দিয়া সুন্দর একটা নাম রাখতে হবে। কথা কন। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদেরকে যখন বলা হয় হুজুর কি নাম রাখবো, আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না, আব্বিদ কিছু বলেন, যুগ জামানা হিসেবে কিছু বলেন হুজুর, 2 অক্ষরের নাম বলেন। নাম খুঁজে পায় না, নাম তো জনি, রনি, সনি, বলি, বিলু, টিলু, দিলু। কথা কন। বল্টু, নাট, স্ক্রু আছে না নাই?
হাসি খুশি মায়া জয়া আছে না নাই? পিঙ্কি চুমকি সুইটি বিউটি শয়তান করে ডিউটি আছে না নাই? হাইরে নামের বাহার কি! এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে বলতেছে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। এইবার বেচারা ডাক দিছে, ব্রাশ ফায়ার। গ্রাম্য চাচা মারছে দূর, কয় বাবা এই বয়সে আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। কেন? কয় চাচা থামেন। কয় না রে বাবা, ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন, আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো কি হয়েছে? কয় ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি আপডেট জামানা! অনেকের নাম খুঁজে পায় না, ছেলে মেয়ের নামে মোটু বাট্টু রাখতেছে। কথা বলেন, কথা বলেন, আছে না নয়? সন্তানের সুন্দর একটা নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, অর্থবহ সুন্দর একটা নাম রাখবেন। ওই সুন্দর নামের যেন সুন্দর একটা অর্থ থাকে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করলেন আপনারা? এখন বল্টু টাইর স্ক্রু যা ইচ্ছা আপনি রাখেন। সন্তানের নাম রাখছে বুলেট, হ্যাঁ বিদ্যুৎ, আছে না না? হাইরে নাম খুঁজে পায় না। আল্লাহ হেদায়েত দান করেন। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? হলে আমার আপত্তি না। আমি আগেই বলছি যে আমি আসলে অন্য কিছু বলতে চাইলেও সব দিক চিন্তা ভাবনা করে এই কথাগুলো বলতেছি। এটা আপনার আমলের জন্য, এটা আপনার কাছে ভালো লাগলো আলহামদুলিল্লাহ, ভালো না লাগলো আলহামদুলিল্লাহ। কথাকে আমি বুঝাইতে পারলাম? সন্তান আপনার কাছে হক পাবে 12টা হকের কথা বলতে গেলে ওইদিকে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, কষ্ট দিয়ে লাভ নাই। এরপরে সন্তান যখন বড় হবে কি শেখাবেন? ABCD আগেই, হ্যাঁ কি শিখাবেন? আগডুম বাগডুম, হ্যাঁ হাট্টিমা টিম টিম। আগে কি শেখাবেন? কোরআন শিখাবেন। আগে কোরআন সুন্নাহর জ্ঞান শিখাবেন, এরপরে ছেলেকে মেয়েকে যা ইচ্ছা তাই শিখাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম পিতামাতা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কি না? ইলম শিক্ষা দেন, কোরআন হাদিস শিক্ষা দেন। কথাই বলতে পারে না, কয় বলো বাবা সি সিতে ক্যাট ক্যাট মানে বিড়াল, বিড়াল মেও মেও করে। সন্তান কথাই বলতে পারে না, বলে বাবা ওই যে তোমার আব্বু যাচ্ছে, বলো টাটা দাও, টাটা বাই বাই। যারা শিখাবে টাটা, ওর কপাল ফাটা। ওই সন্তান বড় হয়া মারবে কপালে ছাটা। কথা কোন ঠিক না? টাটা বাই বাই না, চলে যাচ্ছে, বাবাকে বিদায় দিচ্ছে সন্তান। বলে দেন, বলো বাবা, বাবাকে বলে দাও ফি আমানিল্লাহ। কথা বলেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান, লম্বা হবে, লম্বা করব না। লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ হলো শিরক। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? একটু জবাব তো হয়। আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন না কেন? হাজির বেটাও বাজি হয়। আমার ভাইয়েরা, লোকমান হাকিমের সন্তান বড় নাসর বান্দা ডেকে বলে, আব্বা আমারে টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। এই কথা যখন ছেলেটা বারবার বলতেছে, লোকমান হাকিম ডেকে বলে, শোনো, টাকা যে দেবো এমন টাকা তো আমার কাছে নাই, তবে আমি আর বন্ধুর কাছে টাকা পাই, সে বন্ধু একটা দ্বীপে বসবাস করে, সেই পর্যন্ত যাইতে গেলে তোমার অনেক কষ্ট হতে পারে, যত কষ্টই হোক আপনি শুধু আমাকে ঠিকানাটা বলে দেন, আমি চলে যাব। এইবার লোকমান হাকিম ডেকে বলে, আমার সন্তান তুমি যেহেতু যাইতে চাও তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আল্লাহু আকবার বলেন। এরপরে তোমার দায়িত্ব হলো এখান থেকে বের হওয়ার পরে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখান থেকে ঝরনার পানি পড়তেছে, তুমি তৃষ্ণার্ত ঝরনার পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি নেবা। সব কথাগুলো লোকমান হাকিম একটু একটু করে ছেলেকে বোঝায়া দিলেন। এইবার লোকমান হাকিমের সন্তান পথ চলতে চলতে বাবা যা বলতেছেন মিলে যাচ্ছে। সামনে যাওয়ার পরে দেখলেন একটা বিশাল বড় একটা গাছ, মনে চায় ক্লান্ত শরীর গাছের নিচে একটু আশ্রয় নেব, কিন্তু বাবা বলেছে গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হতে পারে। গাছের উপরে একটা মুরব্বি বসে আছে, দেখে বলে, বাবা এইদিকে আসো,
ডেকে বলে না মুরব্বি যাওয়া যাবে না, বাবা যাইতে নিষেধ করেছে। বলে না, তোমার বাবা কি বলে নাই চলতে পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয় মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছি। তাহলে ভয়ের কোনো কারণ নাই, তুমি চলে আসো। লোকমানে হাকিমের সন্তান এইবার গাট্টি গুট্টি রাইখা দিয়া যখন বাজান বিশ্রামে চলে গেলেন, মুহূর্তের মধ্যে ক্লান্ত শরীর, ঘুম চলে আসছে। আমার ভাইয়েরা, গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, দুইটা টুকরো করলেন। লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করার পরে সাপটাকে কেটে দুইটা টুকরো করে এক পিছনের অংশটা ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি, আর ভয়ের কোনো কারণ নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান ওযু বানায়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বাবা বলেছে বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। সন্তানটা নামাজ আদায় করলেন। এরপরে দেখে বলে মুরব্বি ওই জনবসতি এলাকায় গিয়ে আমার বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখায় দিবে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই, আমিও তোমার সঙ্গে যাব, তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, আমার কোনো আপত্তি নাই। ওই জনবসতি এলাকায় জায়গা যখন বলেছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই তাকে মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয় বাজান আমার, কেউ বাড়িতে থাকতে যায়, কেউ ঘুমানোর জায়গা দেয়। আপনারা বলেন তো, আপনাদের এলাকায় বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি এসে বলে আমি সাইদি সাহেবের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেবেন না? খাইতে দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ছেলে যদি আসে খাইতে দেবেন না? ভালোবাসা দেবেন কিনা? কিসের কারণে? বাবার কারণে। কথা বলেন। আল্লামা মামুনুল হক তার ছেলে আসলে কি ভালোবাসা দেবেন না? কথা কয় না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সবাই আদর আপ্যায়ন করতে লাগলো। এইবার একটা লোক দেখে বলে ও লোকমানে হাকিমের সন্তান তুমি কি বিয়ে করছো? বলে না আমি বিয়ে করি নাই। বাবা আগে বলেছে এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার বিয়ে করবা না, বিয়ে করলে বিপদ হতে পারে। এইবার সবাই মিলে বলতেছে বাবা তুমি যদি চাও এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, বিশ্ব সুন্দরী বললে ভালো হবে না, বিয়ে করো আর না করো একটা বার মেয়েটাকে শুধু দেখো, একটা বার পাত্রী দেখো, চলো। চিন্তা করলো বিয়ে যেহেতু করা লাগবে, পাত্রী দেখলে সমস্যা কি? এ যুবক তুমিও পাত্রী দেখতে যাও, খবরদার বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না, দুলাভাইকে সাথে নিয়ে যাওয়া যাবে না। কথা কর, পাইছো কোথায়? পাইছো কোথায়? আপনি দুলাভাই বন্ধু বান্ধব 14 গোষ্ঠী মিলে পাত্রী দেখতে যান, এই সিস্টেম পাইতেন কোথায়? কোন হুজুর কইছে? কথা কর না কেন? দুলাভাইয়ের কিশোর আপনার বউ দেখবে, আপনার দুলাভাই কিশোর দেখবে, দুলাভাই নাই, কথা কর নাই আছে? তাহলে আপনার দুলাভাই কেন আপনার বউকে দেখবে বলেন? কোন হুজুর কইছে জায়েজ আছে দেখা? আপনি পাত্রী দেখতে যাবেন, আপনার মা আর আপনার বোনকে সাথে নিয়ে যাবেন। কাকে? কথা কয় না, কথা কয় না। খবরদার খালা ভাবিকেও সাথে নেওয়া যাবে না, জায়েজ আছে নেওয়া যাবে না। কারণ মেয়ে দেখতে যতই ভালো হোক খালা বলবে হ্যাঁ এই মেয়ের যে চেয়ার আমার বাড়ি লাভলি ভালো, তার মানে খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথাকে বুঝাইতে পারলাম? আর ভাবি মেয়ে দেখতে যতই সুন্দরী হোক ভাবি চাইবে তার চাইতে বেশি সুন্দরী যেন কোন নারী ওই বাড়িতে না যায়, তাহলে ভাবির কি থাকবে না? কদর থাকবে না, ভাবির মর্যাদা নষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? এই সময় এই দুইজন মহিলাকে বাদ দিয়া শুধুমাত্র মা আর আপনার বোনকে আপনি সাথে নিয়ে পাত্রী দেখতে যাবেন। এই যুবক আপনার মাও চাইবে যে আমার ছেলের যেন একটা সুন্দরী বউ হয়, আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো একটা ভাবি পায়। কথা কর, কারণ এই দুই মানুষের মধ্যে কোনো ভেজাল নাই। এইবার লোকমানে হাকিমের সন্তান পাত্রী দেখতে গেছে। ভাই সেই মেয়েটা এতটাই সুন্দরী ছিল, সেই সময় বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এক নজর দেখাই লোকমানে হাকিমের ছেলে চিন্তা করে বিয়ে যদি করি এই মেয়েকে করব। মারহাবা কন। পাত্রী দেখে পছন্দ হয়ে গেছে। এইবার মুরব্বিরা বলতেছে বাবা মেয়েটা কেমন লাগলো? বলে মাশাআল্লাহ মেয়ে আমার পছন্দ হয়ে গেছে, এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। মুরব্বিরা দেখে বলতেছে বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে।
কি সমস্যা আছে? এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে খোঁজ খবর যদি নেন, অমুকের মেয়ে কি অবস্থা, কয় ওই মেয়ের কথা বলতেছেন, 7 দিন কক্সবাজারে থাকে আইফোন কিনে নিয়ে এসেছে। এ কথা কন না কে? ওই অমুক ছেলের কথা বলতেছেন, ওর বউ বিয়ে করে আর খালি বউ চলে যায়, ওর বউ থাকেই না। কথা কন মানে আশেপাশে প্রতিবেশীকে জিজ্ঞাসা করলে আসল গুমর ফাঁস হয়ে যায়। কথা কি বোঝা গেল? আমার ভাইয়েরা এইবার থেকে বলে, বাবা তুমি তো বিয়ে করবা, সব ঠিক আছে, কিন্তু মেয়েটার একটা গোপন সমস্যা আছে। এই মেয়েটা এর আগে 1 নয় 2 নয় আরো 10 বার বিয়ে হয়েছিল। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এখন তুমি বলো রাজি আছো না নাই? কয়টা স্বামী মারা গেছে? কোন জায়গায়? বাসর ঘরে। কোন স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। এই কথাটা শোনার পরে লোকমান হাকিমের সন্তান টেনশনে পড়ে গেলেন। আবার মনে মনে মেয়েটারে ভালো লাগছে, কি করা যায়? কষ্ট পাচ্ছে? আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? লোকমান হাকিমের ছেলে বিশ্ব সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চায়। ঘটনা কি হয় সামনের দিকে কি একটু নিয়ে যাব। কারা কারা শুনতে রাজি হাত দুটো তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এইদিকে লোকমান হাকিম তার সন্তানদেরকে সুন্দর করে বুঝাইতেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। এই বড় শিরিকগুলোকে শিরিকে আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। আমাদের সমাজে শিরিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মাজারে সেজদা দেওয়া কি শিরিক? শিরিক খালি হারাম না, শিরিক। সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। আমার কথার একটু চটপট জবাব দিবেন। মাজারে সেজদা দেওয়া কি শিরিক? নেতার পায়ে পীরের পায়ে সেজদা দেওয়া কি শিরিক? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কোন মাজারে সেজদা দিয়ে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য চাইতে হবে কার কাছে? আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক আবার দেখবেন শনিবার মঙ্গলবার সফর করা হয় না, এগুলো দিনে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। কথা কর। এরপরে হাত চুলকালে টাকা আসে, ভালো হাতটা বাঁধেন, 3 দিন খুলে রাখেন, আছে না? হাত চুলকালে নাকি টাকা আসে, এগুলো ধারণা করা যাবে না। এরপরে বাজান সন্ধ্যা বেলায় শ্রমিক কাজ করেছে, ধনী মানুষ টাকা দিতে চায় না, বলে সন্ধ্যা বেলায় শ্রমিককে টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে বাজান টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, আছে না নাই? আছে না নাই? এগুলো ধারণা করাও শিরিক। এরপরে দেখবেন টেলিভিশনে একটা অ্যাড দেয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, শেষ দর্শন আজমির জিম হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতে সব সমস্যার সমাধান। কথা কন নাকি আপনারা? আরে ভাই, এক আংটিতে যদি এত ঝামেলা মিটে যায়, এত অশান্তি, ব্যবসায় উন্নতি, এত কিছু পাওয়া যায়, তাহলে তো ওর আংটি বেচা লাগতো না। ও নিজে এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা কন ঠিক কিনা? তাহলে ভরসা কি আংটির উপর না মালিকের উপর? কথাকে বোঝাইতে পারলাম? এরপরে ভাইরা আমার, নতুন বউ চা বানাই দিয়ে কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথাকে বুঝাইতে পারলাম? এরপরে জমজ কলা খালে নাকি জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায়া দেয়। এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, আর জমজ কলা খালে যদি জমজ সন্তান হয় ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি। কথা কোন ঠিক না? এরপরে বাজার ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? এই জোরে বলেন, কার হাতে? সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজার। মাজার দেখে গাড়ি ব্রেক করে, কেন? কয় জোরে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। তার মানে ওই মাজারে পীর সাহেব বড় কোনো মাস্তানা ছিল? হ্যাঁ, বলো, কোন সন্ত্রাস ছিল? কোন মাজারে ধার দিয়ে যদি গাড়ি নিয়ে যায়,
উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে উনি তোরা দোয়া করবে যে আল্লাহ আমি এলাকায় তোমার বন্ধু আছে, এলাকায় যেন কোনো দুর্ঘটনা না হয়, বালা মুসিবত বিপদ আপদ যেন না আসে। আল্লাহওয়ালার দোয়া উচিত যে এলাকায় বালা যেন মুসিবত যেন না আসে। আর আপনি ওই দিক দিয়ে গাড়ি নিয়ে গেলে দুর্ঘটনা ঘটে, তার মানে ওখানে আল্লাহর ওলি শুয়া নাই। কথা কন ঠিক কিনা? রেল লাইনে কোনো মাজার পাবে না, সব বাস লাইনে মাজার। কথা কন আছে না? ট্রেন থামায় দেন, কত বড় বাবা হয়েছেন, ট্রেন থামায় দেন, আছে না? কিন্তু বাজান গো আমার, এই দেশে মাজার তৈরি করে ভণ্ডামি আছে না নাই? কত আউল বাউল আছে আল্লাহকে পর্যন্ত গালি দিয়া যায়। কথা কন ওই যে আবুল হোসেন সরকার আর জিব্বা কাটা সরকার আল্লাহরে গালি দিয়েছে। আমরা বলতে চাই এই সমস্ত আউল বাউল নাস্তিক বেঈমানদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। কথা কন কষ্ট হচ্ছে আপনাদের? এই সমাজে অনেক শিরিক আছে বাজার, অনেক শিরিক, অনেক শিরিক আছে। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবী গো ঘটনাটা বুঝতে পারলাম না, আপনি একটু আমাদেরকে খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বললেন, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কোনো না কোনো কিছু দেওয়াই লাগবে। যে দিবে সে বেঁচে যাবে, আর যারা দিবে না বাদশার আইন অনুযায়ী তাদের দেহ থেকে কাল্লাকে ফেলায় দেওয়া হবে। একজন ইমানদারের রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। এইবার বাদশার লোকজন ডেকে বলে ওই প্রতিমার নাকের ডোকায় একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে তুমি চলে যাও। লোকটা এবার চিন্তা করলেন একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এই কথা ভেবে প্রতিমার নাকের ডোকায় থাকা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই, আমি দিতে পারবো না। ইমানদারকে লক্ষ্য করে জালেম বাদশার লোকের ডেকে বলে শোনো, প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে, আর না হলে তোমার মতো একজন ইমানদার কয়েকদিন আগে তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, একটা মাছি মেরে সে যেন নিরাপদে চলে যায়। একই সুযোগ আমরা তোমাকে দিলাম, প্রতিমার নামে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার বলতেছে ভাই একটা মাছি মারার মতো সামান্য শিরকও আমি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা রেখে বলে ওই প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। দেখেন চিন্তা করেন একজন ইমানদার ইমানটা কত মজবুত, আর আপনি বউ বাচ্চা নিয়ে ইমানদার অমুসলিমদের দুর্গা পূজায় যাচ্ছেন। কথা কয় না কেন? বউ বাচ্চা বান্দিয়া নিয়া মোটর সাইকেলে কইরা অমুসলিমদের পূজায় যায় রে, গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে। কথা কন, কথা কন। হুজুর বলতেছে খবরদার অমুসলিমদের দুর্গে পূজায় যাবা না। আর উপর থেকে নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। এটা ইমান ধ্বংস করা স্লোগান। এটা কোন মুসলিম নেতার মুখে এই স্লোগান দেয়া কোন মুসলমান নেতার জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক না? ধর্ম যার উৎসবতা। এই আমার দিক তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা বলেন তো পুকুর যা মাছ সবার মানবেন, জমি যার ফসল সবার মানবেন, গাছ যার ফল সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, বউ যার হক সবার মানবেন? মানবেন না। তার মানে কি বুঝলেন? ক্ষেত যার ফসল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। আমাদের ঈদের নামাজে কি অমুসলিম ভাইয়েরা আসে? জানাজায় আসে, জুমার নামাজে আসে, লাইলাতুল কদরে আসে, শবে বরাতে আসে। তাহলে আপনি মুসলমান কেন যান? আপনি কেমনে এত নির্লজ্জ বেহায়া যে মুসলিমদের পূজায় যায়া প্রসাদ খাইতেছেন, মন্দিরে কলা খাইতেছেন? কয়েকটা কলার ছড়ি ছিল, 2-3 খাইয়ে রেখেছে। আরে মুসলমান, যেখানে যাওয়ায় আপনার জায়েজ নাই, খাওয়া তো দূরের কথা। মুসলমানদের জন্য অমুসলিমদের পূজায় যাওয়া জায়েজ না হারাম? জোরে বলেন। তাহলে আপনি কেন যাচ্ছেন? অমুসলিমের আফসোস করে বলে দাদা
আপনাদের অত্যাচারে ভালো মতো মারে বিদায় দিতে পারলাম না। মানে এত মুসলমান যায় পূজায় ভিড় করে, অমুসলিমদের পূজা করতে কষ্ট হয়। এই কথা কান না, মনে রাখবেন যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, আমার আল্লাহকে বাদ দিয়া তার একটা মাটির প্রতিমা বানায় পূজা করতেছে, যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, সেখানে কোনো মুসলিম যেতে পারে। তবে হ্যাঁ, অমুসলিমেরা যে জনপদে থাকবে, মুসলমানের যদি এলাকার সরকার হয়, রাষ্ট্রপ্রধান হয়, মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা। তারা যেন শান্তিতে তাদের ধর্মের উৎসব পালন করতে পারে, মুসলমানেরা নিরাপত্তা দেবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমেরা যে এলাকা, এদিক খেয়াল করেন, যে এলাকায় থাকবে আর মুসলমানরা যদি ওই এলাকায় ক্ষমতায় থাকে, তার চাইতে বেশি নিরাপদে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আমরা এদেশে অমুসলিম ভাইদেরকে জামায় আদরে রাখছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলেমিশে থাকি, এক পাশে মুসলমান আর এক পাশে হিন্দু বসবাস করে, আমাদের ভিতরে কোনো মারামারি নাই, একই বাজারে পাশাপাশি বসে চা খায়। কথা বলে না কেন? বাসে একই সিটে আমরা দুইজন করে বসি, আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ব, যে মহাব্বত পৃথিবীর অন্য কোনো দেশে নাই। পাশেই মসজিদ, পাশেই মন্দির, আমাদের কোনো ঝামেলা হয় না। কথা কন? পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, আমরা মিলেমিশে থাকি। এজন্য পৃথিবীর ইতিহাসে একটা নতুন পৃথিবী। কথা কন ঠিক কিনা? অমুসলিমেরা নিরাপদে থাকবে, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। অমুসলিমের খাদ্যের প্রয়োজন আপনি দিবেন, রক্তের প্রয়োজন আপনি দেবেন। কথা কন? চিকিৎসার প্রয়োজন টাকা দেবেন। কিন্তু খবরদার, তারা যখন পূজা করবে ওই তালে তাল মিলায়া আপনিও বলবেন যে ভাই আমার একটু প্রসাদ দে। রাগ করতেছেন? জি, কথা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অমুসলিমের চিকিৎসার টাকা দিতে পারবেন, তাদের সন্তানের পড়াশোনা সব টাকা দিতে পারবেন, কিন্তু সরাসরি যেখানে আল্লাহর সাথে শিরিক করতেছে সেখানে আপনি টাকাও দিতে। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করেন না বাজান। এই জন্য মুসলমান কখনো অমুসলিমদের উৎসবে যেতে পারে না। তাদের উৎসবে যা আপনার শেখার কিছু নাই, শেখার কিছু আছে, কিন্তু আপনার উৎসবে আসলে তারা শিখতে পারবে। আমাদের উৎসব দেখে, আমাদের ইবাদত দেখে তারা মুসলমান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি অমুসলিমের উৎসবে যা দেখে কি শিখবেন? কথা কন? হ্যাঁ? আর এত করে বোঝানো হয়, ভাই খবরদার আপনারা বুঝাই যাবেন না, মেলায় যাবেন না। তারপরে হ্যাঁ হুজুর বউ বাচ্চা কান্নাকাটি করছে, একদিন এনে গিয়েছি, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কে? এরকম ঠেটা আছে না নাই? এরা ইমানদার নামের বহুরূপী শয়তান। কথা কন ঠিক কিনা? তোর যাওয়া লাগবে কে? ছেলে মেয়ে কান্না করছে, পার্কে নিয়ে যা, কক্সবাজার নিয়ে যা, ঘুরিয়ে নিয়ে আয়। ছেলে মেয়ে কান্না করে খালি মেলাতে চলে, মেলাতে চলে। শয়তান বাপ হচ্ছে সন্তানক সান্ত্বনা দিতে পারে না, মেলা নিয়ে তার সান্ত্বনা দিচ্ছে। দুনিয়া তার হাট বাজার নাই, দেখার আর কিচ্ছু নাই, খালি মেলাতে চলে না। ওই রকম বউ বাচ্চা দুই চারটা পিটলে কি হইল? তাই বলে মাইরিয়ান নাই, এমনি বলতেছে, খালি ধমক দেখাবেন। এই আর একবার বায়না করলে খালি মোশান দিবেন, মারার দরকার নেই। আপনার রাগ দেখে বউ পর্যন্ত কাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। জালেম বাদশার লোকেরা নাকি বলে, হয় একটা প্রতিমার নামে মাছি মারবা, আর না হলে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আমার আল্লাহকে দিতে আমি রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। আমার নবী বলেন, যে ব্যক্তি কাল্লা দিয়ে গেল আর যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, দুইজনের মধ্যে পার্থক্যটা কি তোমরা বুঝতে পারছো? যে মাছি মেরে শিরিক করেছে ওর নিজেকে জাহান্নামে নিয়ে গেল, আর যে মাছি মারার মতো শিরিক না করে কাল্লা দিল, এ রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান কখনো শিরিক করতে পারে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ছোট্ট একটা উদাহরণ সর্বশেষ আপনাদেরকে দিয়ে বোঝানোর জন্য। মনে করেন এটা একটা খাবারের প্লেট,
আপনার একটা ভিআইপি মেহমান ঠাকুরগাঁও থেকে আপনার বাড়িতে আসবে বাজান, সকাল থেকে আপনার বিবি রান্না করেছে, আপনি প্লেটে খাবার সাজাইতেছেন, চিন্তা করলেন মাছ দিলাম, গোস্ত দিলাম, সব দিলাম, ছোট্ট ছেলেটাকে বড় ভালোবাসেন, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন। এইবার গেস্টের সামনে খাবারের প্লেট দিয়েছেন, খাবারের পরিচিতি চলতেছে, ভাই এটা কি গরুর গোশত, এটা কি মুরগি, এটা কি পাকিস্তানি, এটা কি কয় দেশি, এটা কি ঘুঘু, এটা কি বগের গোশত, কথা কন না কেমন 32 প্রকারের গোশত হালাল সব দিয়ে দিয়েছে, মাছ, রুই মাছ, কাতল মাছ, বয়েল মাছ। তখন বলছে সব চিনলাম ভাই, এই যে এইটা কি? তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছেলেটারে বড় বেশি ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের কোনায় দিয়েছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমান বলেন তো ভাই জানো, ওই প্লেটে যতই দামি খাবার খাক, সামান্য পায়খানা লেগে থাকার কারণে কোন মেহমান ওই খাবার খাবে না, টাকা দিলেও খাইবে না, কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে দামি প্লেটে দামি খাবার আছে, সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোন গেস্ট মেহমান যেমন ওই খাবারটা খাবে না। মনে করেন আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটের ভিতরে নামাজ রোজা আছে, ওয়াজ যাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো অনেক আমল আছে, কিন্তু আমলের প্লেটের ভিতরে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত হওয়ার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে।